হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব একদম দেশি পাতি হাঁস, যেটা একদম আমার পালের ছিল। আমি অনেকগুলো হাঁস ছিল আমার পালে, কিন্তু হঠাৎ করে কি যেন একটা অসুখ আসায় অনেকগুলো হাঁস মারা গেছে। তাই ভাবলাম যে এই হাঁসগুলো জবাই করে ফেলি, তাই এগুলো জবাই করে ফেলছি। আজকে এগুলো একদম হাঁসের কালাবোনা হবে উইথ রসুন। আপনারা সবাই কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন যে আমি কিভাবে রান্না করি, আমার রান্নার প্রসেসটা ঠিক আছে কিনা। যত শর্টকাট বুদ্ধি আছে সব কিন্তু আমার কাছে, ঠিক আছে? রান্নার শর্টকাট বুদ্ধি বা টিপস নিতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই দেখেন, হাঁস কাটাকাটি শেষ, এখন ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে ধুয়ে। তারপর এটাকে রান্না বসিয়ে দিব। দেখেন ধোয়া কমপ্লিট। এখন এই যে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা যা যা লাগে সব মশলা নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটাকে ভালো করে মাখা শেষ হলেই কিন্তু আমি এটা রান্না বসিয়ে দিব। আর আমি একদম ইজি উপায়ে আজকে রান্না করব, যেটা রান্না করার জন্য কোনো প্যারা নেই। এই দেখেন হাঁসের লেগ পিস। হাঁসের লেগ পিস খাওয়ার মজাটাই তো আলাদা। আপনারা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু হাঁসের মাংস খুবই পছন্দ। একটা সময় ছিল যখন আমি হাঁসের মাংস একদমই খেতাম না, ভালো লাগতো না, কেমন যেন ঘৃণা লাগতো। আর এখন আমার মুরগির চেয়ে হাঁসের মাংস আরও বেশি ফেভারিট হয়ে উঠেছে। আর আপনার ভাইয়া হাঁসের মাংসের রসুনটা খুব বেশি পছন্দ করে, এই জন্য কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি। আর আজকে আমি এই রান্নাটা কিন্তু করব রাইস কুকারে। আপনারা রাইস কুকারে মাংস রান্না করে দেখবেন। রাইস কুকারে মাংস রান্না কিন্তু খুবই টেস্ট হয়, কারণ মাংসটা আস্তে আস্তে জাল হয়, মাংসটা একদম সফট হয় আর একদম ইজি। চুলায় রান্না করলে তো চুলা কমাও বাড়াও এই সেই কত ঝামেলা পড়ে গেল কিনা, কিন্তু রাইস কুকারে কিন্তু এগুলা কোনো প্যারাই নেই। আপনি জাস্ট বসায় দিবেন মেখে ঝুঁকে, তারপর জাস্ট তরকারি হয়ে যাবে আর এটা খেয়ে ফেলবেন।